চলেন আছে কি শিখবো? ক্যাশ মেমো নাকি ইলেকট্রিসিটি বিল? আজকে আমরা প্রোডাক্ট আইডি এই কাজটা করি। ফন্ট টাইটেল টাইমস অফ নিয়মা, টাইটেল ফন্ট সাইজ 36, ফন্ট সাইজ টেক্সট 14, আদার ফন্ট টেক্সট ফন্ট এরিয়াল, কলাম ফরম্যাট অ্যাজ পার স্যাম্পল। তো এইগুলোর উপর বেস করে আমরা আগে কাঠামোটা সাজাই নেব। ওকে, তার সাথে আমরা নিচে একটু দেখে নিই যে কয় ঘর। 1 2 3 4 5 6। কারণ আমরা একটা এক্সেল নেব। আমি একটু কাঠামোটা সাজাই ফেলি নাকি? এটাতে মার্জিন সেন্টার করতে করতে তো হরান হয়ে যাচ্ছি। ও, আমার তো পুরা লেখাটার মধ্যে আমার একটু কাজ আছে। যেমন হচ্ছে পুরোটাকে সিলেক্ট করলাম, দিয়ে দিলাম এরিয়াল, ফন্ট সাইজ কত 14। আর একটু মোবাইলের শিটটা ওপেন করি।
আমরা নিচে নিচে লেখার জন্য কি করতে পারি জানি? অল্টার চেপে এন্টার, রাইট? কি বলছেন? আসছি স্যার না বলে ক্লাসে জয়েন করেন। অল্টার চেপে এন্টার। এই লেখাটা হবে হচ্ছে টাইমস অফ নিরুমা, ফন্ট সাইজ 34। শুধু এইটু, পুরোটা না। আচ্ছা, আজকের ডেট আমরা কেমনে দিতে পারি জানি? কন্ট্রোল চেপে কোলনে ক্লিক করলে আজকের ডেট আমরা দিতে পারবো, ঠিক আছে? কেউ যদি কোনো জিনিস না বুঝেন প্রশ্ন করতে পারবেন মাঝখানে আমাকে থামায়া। আসেন কয়জন? 11 জন মোটামুটি আসছেন তাহলে।
মোবাইল নেম কোলন ট্যাব। আমরা এখানে যদি ফোন নাম্বার দিই, ফোন নাম্বারের কথা কি আগে জিরো বসে না, তার মানে কি করতে হয় আমাদের নাম্বারে যে ফোন নাম্বারটার এখানে আমরা যদি জিরো বসে দিতে চাই, তাহলে আমাদের ফোন নাম্বার কয় ঘরের? 11 ঘরের। তাহলে জিরো হবে কয়টা? 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে ওকে দেন। এন্ড তার সাথে এখন আমার 0133234021 লেখা এখানে হ্যাশ হ্যাশ হয়েছে কেন? কারণ জায়গায় আটতেছে না, একটু বড় করে দেন। SL alter enter now serial now product ID PRODUCT product ID item name ITEM item name name quantity 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 rate RAT rate AMOUNT amount তাহলে আমার এখানে কি করতে হবে 01 নেওয়ার জন্য? আচ্ছা আগে 1 2 কেউ কি কিছু বলবেন? জয়েন হয়েছে না কেউ? আচ্ছা নাম্বার কাস্টম নাম্বার 00 00 দেওয়ার পর ওকে দিলাম। অন্তত এইটুকু আমরা বর্ডার দিয়ে রাখি, না দেখে অসুবিধা লাগতেছে চোখে। তারপর কি কাস্টম আইডি মানে কি COM কম 102। আচ্ছা এটার জন্য আমরা প্রশ্নে চলে যাব। নিপায়তা কিছু বলবেন? নিপায়তা কিছু বলবেন? হাত যে তুলে রাখছেন। ওকে মনে হয় না কিছু বলবে। ও আপনি ল্যাপটপে আছেন, মাইক্রোফোন অন করলে মনে হয় শুনতে পারতেন না। আমি কিছু শুনতে পারতেছিলাম না কথা। মেসেজ লেখেন। স্যার স্পিকার অফ রেখেছেন আমাদের? না আপনাদের স্পিকার অফ না। আপনারা কেউ কথা বলতে পারতেছেন না? ভয়েস দেন তো একটু। এটা সত্যি ভাবার বিষয়। স্যার ঠিক আছে তো সব? ওকে ধন্যবাদ। আপনারা চুপ আছেন কেন তাহলে? ক্লাসের মধ্যে চুপ থাকলে কি ক্লাস মজা লাগে? স্যার আপনি পড়াইতেছেন, আমরা দেখতেছি। আচ্ছা আচ্ছা আমার এটার মধ্যে কি কি বলছে একটু দেখি। ইউনিক আইডির জন্য
অ্যাপ্লাই কই গেল ইউনিক আইডি প্রোডাক্ট আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ইচ আইটেম 6 ডিজিট। তার কি কি সূত্র হবে বলেন, আপনি বলেন, যিনি অন করছিলেন মাইক্রোফোন। হ্যালো, জি স্যার। বলেন। এখানে বলছে ইউনিক আইডি হতে হবে। ইউনিক আইডি সূত্র কি আমরা জানি? ইউনিক আইডি কাউন্ট ইফ, মুখস্থ পারি না। কাউন্ট ইফ, হ্যাঁ, কাউন্ট ইফ। কাউন্সিল। আর 6 ডিজিটের জন্য কি? স্যার লেন। লেন। হ্যাঁ, লেন। তার হ্যাঁ মানে এইবার সহজ সূত্র মানে দুইটা, একটা কাউন্ট ইফ সাথে লেন, আর কিছু না। এবার তাহলে একটু সহজ প্রশ্ন আসছে অনেকদিন পর। ইকুয়াল টু লেন, লেন। কাউন্ট ইফ, আচ্ছা, কাউন্ট ইফ দিয়ে পুরো জিনিসটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে ফ্রিজ করবো F4 ফাংশন কি দ্বারা, কমা দিয়ে প্রোডাক্ট আইডিটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 1 কমা লেন ব্র্যাকেটের শুরু এইটার প্রোডাক্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 6 ব্র্যাকেট ক্লোজ এন্টার। ও সরি, ইকুয়াল টু দেবো, মাইনাস আছে নাকি? তারপর প্রশ্নে চলে যাই। প্রশ্নের মধ্যে দেখেন এবার কি আসছে, আইটেম নেম অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট item name will product automatically by selecting product id. ওকে, এখানে যা সরি আমরা কোথায় যেতেছি, এক্সেলে আসছি। এক্সেলের মধ্যে এখানে যে আমরা চলে যাব হচ্ছে ডাটাতে, ডাটাতে যাওয়ার পর ডাটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্টে যাওয়ার পর সোর্সে যাওয়ার পর আমরা লিখবো হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপ কমা মনিটর কমা mouse মাউস কমা কিবোর্ড keyboard কিবোর্ড ssd কমা RAM কমা casing তারপর ওকে দিলাম। দেওয়ার পর এবার আমরা এটাকে নামাই দিলাম। নামাই দিয়ে আমরা এখন এখানে এসে ল্যাপটপ, পরেরটাতে এসে মনিটর, তারপরেরটাতে এসে মাউস, তারপরেরটাতে এসে কিবোর্ড, তারপরেরটাতে এসে এসএসডি, তারপরেরটাতে এসে র্যাম, তারপরেরটাতে এসে কেসিং। কোয়ান্টিটি লিখবো হচ্ছে জি একটু কোশ্চেন ছিল। জি বলেন বলেন। স্যার এখন যে আপনি আইটেম গুলো লিখলেন, আমাকে এখানে অটো লিস্ট করার জন্য তো আমাকে প্রোডাক্ট যা আছে মানে আমার শপে যা থাকবে সবকিছুই এড করতে হবে। তাহলে কি সবগুলো রকম লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই রকম যদি কোনো হয় বিজনেসের খাতিরে হয় তাহলে হ্যাঁ সবগুলাই লিখতে হবে। আপনি আচ্ছা স্যার। এইখানে চলে গেলাম, এখানে চলে যে ডাটা ভ্যালিডেশনে গেলে এখানে কমা দিয়ে সবগুলো লিখে রাখবেন।
তাহলে আপনার মনে করেন সুবিধা হলো, আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, আপনি একটা ক্যাশ মেমো বানাচ্ছেন, এখন আপনি বসে বসে ল্যাপটপ লিখে আবার ই করবেন, এখান থেকে ড্রপ ডাউন থেকে খুঁজে বের করে দিয়ে দিবেন, সহজ হলো না? এটা বানান ভুল হয়ে আর গেছে। হাজার হাজার প্রোডাক্ট থাকে। হ্যাঁ, এই জন্য তো এটাই সুবিধা। একবার লিখে রাখবেন, আপনি বারবার লিখবেন না। ওকে স্যার। মনে করেন যে আপনি লাইফে একবার যদি এক্সেল বানান, তাহলে আপনি কি মনে করেন যে 1 বছর পরও কি চেঞ্জ করবেন? খালি না ওখানে স্যার, ঠিক আছে। ওই হিসাবে দেখতে গেলে কিন্তু সহজই। আচ্ছা, এবার আমরা আবার একটু প্রশ্ন যাব। এবার কি আসলো যে 12 পিস 15 পিস, এই যে পিস লেখা আছে না, এই পিস লেখা কিন্তু আমরা লিখবো না এখন, পিসটাকে লিখতে হবে অন্যভাবে। আচ্ছা, আরেকটা কথা, আমি যখন কথা বলেই ফেললাম কিছু, আর একটু কিছু কথা বলি। এবার আমার কথা হচ্ছে, এই প্রশ্নটার মধ্যে সূত্র সবচেয়ে সহজ, বাট প্রবলেম হচ্ছে এর মধ্যে এত রকমের কন্ডিশন, খালি কন্ডিশন পর কন্ডিশন। এই যে এর মধ্যে জিরো দিলাম, নাম্বার দিলাম, পরে ড্রপ ডাউন দিলাম, এর মধ্যে পিস বসাইতে হবে অন্যভাবে, এর মধ্যে কমা ফুল স্টপ বসাতে হবে, এর মধ্যে টাকার সিম্বল বসাইতে হবে, এই আর কি ঝামেলা, আর কিছু না। এখন চলে যাই হচ্ছে, আমরা শুধু লিখবো কি 12, আমি বলছি যে 12 পিস লেখা যাবে না, শুধু লিখবো 12। আচ্ছা, কেউ মনে হয় কি হাত তুলতেছে? বারো, 15, 50, 20, 10, 15, 10। ওকে, তাহলে এখন আমরা এটা কি করব, পুরো জিনিসটা সিলেক্ট করলাম, হয়ে গেলাম হোমে, হোমে থেকে যাব হচ্ছে নাম্বারে, নাম্বারে যাওয়ার পর কাস্টম, কাস্টমের পর জেনারেলের পরে কোলন, কোলন দিয়ে একটা স্পেস, তারপর হচ্ছে বড় হাতের পি সি এস, আচ্ছা ছোট হাতের সি এস, কোটেশন, ডাবল কোটেশন ক্লোজ। এই যে আমি একটু জুম করে দেখাই দিই কি করছি। কই গেল? এই যে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন কিন্তু দেওয়া যাবে না, ডাবল কোটেশন দিয়ে পিস লিখতে হবে। লেখার পর আমরা ওকে দিয়ে দেব। ওকে হইছে? হইছে। ওকে, তারপর আসবে হচ্ছে রেট। 1 2 3 4 এন্টার, 10,000, 1 2 3, তারপর হচ্ছে 500, 800, 2,500, 2,500, 2,000। ওকে, তাহলে আমাদের এইটার মধ্যে আছে কি কমা এবং দশমিকের পর দুইটা শূন্য, হাজারের পর দুইটা শূন্য, তাই তো? এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নাম্বারে যাব, নাম্বার থেকে আবারও নাম্বারে যাব, দশমিকের পর দুইটা শূন্য, এই যে এখানে 2 লেখা আছে, এবং হাজারের পর একটা করে কমা, এখানে দেখেন এটাকে টিক চিহ্ন দিয়ে দেবো, দেওয়ার পর ওকে দিয়ে দেবো। এখন দেখতেছেন কতগুলো হ্যাশ চিহ্ন, তার মানে হচ্ছে জায়গায় আটতেছে না, একটু বড় করে দেন। এবার কি অ্যামাউন্ট, মানে কি আমরা জানি কয় পিস কিনছে আর কত টাকা করে, তার মানে কি গুণ নাকি, এইটা মাল্টিপ্লিকেশন রেট, তারপর হচ্ছে এ, সাথে পিস লেখা আসবে, ওটা নিয়ে চিন্তা করবেন না, এটার মধ্যে আমরা পরবর্তীতে আরো কাজ করব। ওকে, 0 পিস এগুলো কেটে দিই।
ওকে, এখন আমরা করব কি, সবকটাকে সিলেক্ট করব, সবগুলো বলতে সবগুলো, এই তিনোটা সব। নাম্বারে যাওয়ার পর কি কাস্টম, সরি, হ্যাঁ কাস্টমে না, এবার যাবো কি সে কারেন্সিতে যাওয়ার পর আমরা এখান থেকে টাকার সিম্বল খুঁজে বের করব। আচ্ছা আমি একটু জুম করি, বাংলাদেশ টাকা, এই যে আমাদের বাংলাদেশ টাকার সিম্বল বসাই দিছি, তাহলে আমাদের এখানেও কাজ শেষ। তারপর কি, এখানে লিখব পেড, আচ্ছা টোটাল মানে কি ইকুয়াল টু সাম, সাম দেওয়ার পর কি ট্যাব দিয়ে আমরা কি করব, সাম পুরাটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার কি ডিসকাউন্টের জন্য সূত্র কি বলছে একটু দেখি, ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 5 লাখ, ওই যে শেষমেশ যা হোক বা না হোক ইফ ঢুকাই ছাড়বে, ইফ গ্র্যান্ড টোটাল ইজ 5 লাখ discount will be 9%. If grand total is more than 3 lakh তাহলে হচ্ছে discount is 3%. if below 3 lakh তাহলে কি হবে 1%. ওকে, ইকুয়াল টু if এই সেল যদি বড় হয় 5 লাখের, 50, 500, 5,000, 50,000, 5 লাখ হয়, তাহলে এইটা ইন্টু 9%, কমা ইফ ট্যাব এই সেল যদি বড় হয় 3 লাখের, মানে হচ্ছে 30, 300, 3,000, 30,000, 3 লাখ, কমা এই সেল ইন্টু কত পার্সেন্ট, 3%, 3%, কমা
আদারওয়াইজ কত, তার মানে ছোট হবে, আদারওয়াইজ কত 1%, মানে এইটা ইন্টু 1%, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপর কি ভ্যাটের জন্য আবার প্রশ্ন দেখব। ভ্যাট হচ্ছে ফিক্স 3% গ্র্যান্ড টোটালের। পেয়েবল অ্যামাউন্ট, তাহলে আমাদের পেয়েবল অ্যামাউন্ট কত হবে, আমাকে বলছে কি ডিসকাউন্ট ফর সামেশন অফ টোটাল অ্যান্ড ভ্যাট। ওকে, টোটালের সাথে ভ্যাট যোগ করব, মানে হচ্ছে যোগ ভ্যাট বিয়োগ ডিসকাউন্ট, এন্টার, হয়ে যাবে। এবার এখানে লিখবো হচ্ছে ইনওয়ার্ড, INWORD ওয়ার্ড, ইনওয়ার্ড। ওকে, ইনওয়ার্ড শুধু লিখলেই হবে না, ইনওয়ার্ড মানে কি যে 8,22,090 টাকা অনলি, এটা একটু লিখে দিতে হবে কষ্ট করে। তারপর আছে কি ভিলুকআপ, আশা করি এই যুগে এসে এখন আমার ভিলুকআপ শিখাই দেওয়া লাগবে না। ভিলুকআপটা কই, এই যে ভিলুকআপ, আমার মনে হয় না ভিলুকআপ আমার শেখানো দরকার আছে। সো আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই। আমরা দেখি কয়জন আছে, একটু প্রেজেন্টটা দিয়ে ফেলি, প্রেজেন্টটা দিয়ে আমি রেকর্ডটা অফ করি আগে।